আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি ঝিঙে দিয়ে পাবদা মাছ রান্না করব আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো পাবদা মাছ রান্না করতে আমার যেসব উপকরণগুলো লাগছে এই যে আপনাদের এক নজরে একটু দেখিয়ে দিলাম। আর আমি এখন চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম। আর এখানে আমি প্রথমে ৫-৬টা পেঁয়াজ কুচি দিয়েছি। আর ১০-১২টার মতো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। আর এখন একটু বাটা মশলা দিব। তো ১ চা চামচ আদা বাটা, হাফ চামচ জিরা বাটা, হাফ চামচ রসুন বাটা, আর ১ চা চামচ লবণ, আর হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়া, আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে আমি একটু হাত দিয়ে ভালো করে একটু মেখে দেব। মশলাগুলোকে আমি ভালো করে একটু চটকে দেবো পেঁয়াজ মরিচের সঙ্গে। তো যাই হোক, এই চটকানোর পরে আমি এখানে এবার একটু তেল দিয়ে দেবো, সরিষার তেল ১ কোষের একটু বেশি সরিষার তেল দিয়ে দিলাম। তো এখন তেল দেওয়া শেষ, আমি এখন ঝিঙাগুলো দিয়ে দিলাম। তো ঝিঙে দিয়ে ভালো করে মেখে এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি আবার ভালো করে একটু মেখে দিলাম। মশলার সঙ্গে একটু মাছগুলো ভালো করে মেখে একটু সাজিয়ে গুছিয়ে ফ্রাই প্যানে বসিয়ে দিচ্ছি। তো এখন আমি খুবই অল্প পরিমাণে পানি দেবো, জাস্ট হাত ধোয়া একটু পানি দিলাম। কারণ ঝিঙেতে না অনেক ঝিঙে সবজিতে অনেক পানি বের হয়। তো এই জন্য আমি আর পানি বেশি দিলাম না, জাস্ট হাত ধোয়া পানিটাই দিলাম। তো এখন আমি একটু ঢাকা দিয়ে আমি গ্যাসটা অন করে দিচ্ছি। তো আমি একটু ২ মিনিট অপেক্ষা করব, একটু মাছটা মানে বলক আসা পর্যন্ত। তো দেখুন আমার মাছটা ২ মিনিটের মধ্যে বলক এসে যাচ্ছে। এখন আমি ঢাকাটা উঠিয়ে দিয়ে একটু হাফ টমেটো দিয়েছি। একদম মাছের মতো করে কাটার চেষ্টা করেছি, পাতলা পাতলা করে, লম্বা লম্বা করে দিয়ে আমি আবার ঢাকাটা দেব। আমি ১ মিনিটের জন্য আবার একটু ঢাকাটা দিয়ে দেব। দিয়ে আমার ঢাকনার কাজ শেষ। আমি একটু খুন্তি দিয়ে আমি একটু হালকা করে নিয়ে দিচ্ছি, কারণ মাছটা এত পাতলা যে খুন্তিটা বেশি জোরে মানে গোতা দিতে গিয়েই হয়তো ভেঙে যাবে। যাই হোক, আমার রান্নাটা প্রায় শেষের দিকেই। তো আমি নামানোর আগে প্রায় ১ মিনিট আগে আমি এখানে ১.৫ চা চামচ সাদা সরিষা আর হাফ চামচ কালো সরিষা নিয়েছি, আর একটা কাঁচামরিচ নিয়ে ভালো করে বেটে নিয়েছি। বেটে নিয়ে আমি এই নামানোর ১ মিনিট আগে আমি সরিষা বাটাটা দিয়ে দিলাম। এতে করে একটু অন্যরকম টেস্ট আসবে মাছের আর কি। যাই হোক, আমার মাছ রান্নাটা অলমোস্ট রান্না হয়ে গেছে। আমি কিন্তু আর খুন্তি দিয়ে গোতাগুতি করছি না। একটু ফ্রাই প্যানটা বারবার নাড়াচাড়া করে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। তো যাই হোক, মানে হয়ে গেছে আমার রান্নাটা। তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আপনাদের জন্য সামনে যেন আমি একটু ভালো ভালো রান্না করতে পারি, দেখাতে পারি। আল্লাহ হাফেজ।